নদীর বুকে যখন বান আসে তখন নদীর বুকের পাথরগুলো দাঁতের মতো উঁচু হয়ে থাকে। গোটা এলাকার সব নদী এসে মেশে কোয়েলের বিশাল বুকে। তারা বের করা নদী স্থানীয় আদিবাসী ভাষায় পালামু। তার থেকে নাকি এই জায়গার নাম হয়েছে পালামুয়ের জঙ্গল। বুদ্ধদেব গুহর লেখা কোয়েল নদীর কাছে এই কেচকিন সঙ্গম, যেটা সামনে আমরা দাঁড়িয়ে এইখানে ছবিতে দেখতে পাচ্ছ, সেই বিখ্যাত উপন্যাস এই নদীকে কেন্দ্র করি। এবং আরও একটি বিখ্যাত, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের অরণ্যের দিন একটি শুটিং স্পট। এবং এর সাথে স্মৃতি, 30 বছর আগে আমি আমার জেঠুমার সাথে ঠিক এখানে ঘুরে গেছিলাম। অরণ্যের দিন রাত্রি শুটিং স্পট হিসেবে তখন অনেক বেশি ফেমাস ছিল। বর্তমানে এখন কোয়েলের কাছে উপন্যাসের জন্য এই নদীটি কিন্তু বাঙালি মনে বেশ একটা বিশাল ভালো সুন্দর সুখময় স্মৃতি রেখে যায়। তো আমার ব্লগে আজকে আমরা পালামুর জঙ্গলে যেখানে যেখানে বেড়াতে গেছিলাম সেটা এখানে কভার করার চেষ্টা করব। আর যতদূর সম্ভব আমার এই ভিডিওতে থাকবে হচ্ছে কিছুটা পোর্শন, বাকিটা আবার নেক্সট ভিডিওতে দেবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যানাডাতে জীবনযাপন এবং ক্যানাডার আইডি বেঙ্গলি ব্লগ। আমরা রিসেন্টলি ঘুরে এসেছিলাম এখানেই ঝাড়খণ্ডে, কারণ 25 তারিখ আমরা বেরিয়েছিলাম এবং 24 তারিখ বেরিয়েছি। 24 তারিখ থেকে বেরিয়েছিলাম, 28 তারিখ রাতে ফিরেছি। দেখতে থাকো। কোথায় আছো? হ্যালো, গুড মর্নিং। কোথায় আছি? এক ক্লাস বসতে পেরেছো। মিহিরা, হাই মিহিরা। हेलो नहीं कमा सकते हैं क्या? सो আমাদের জার্নি এখন স্টার্ট হলো। আমরা এখন যাচ্ছি। পরে বলছি। সকাল সকাল 24 তারিখ একটা ট্রাভেলার্স 13 সিটারে নিয়ে আমরা 10 জন বেরিয়ে পড়েছিলাম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আমাদের একটা প্রিভিয়াস ট্যুর সিকিম, সেটা হঠাৎ করে ক্যান্সেল হওয়াতে এই ট্যুরটা একদিনের মাথায় আমাদের প্ল্যান করতে হচ্ছে। তাই ভীষণ বিশেষভাবে খুব একটা হামুল কোনো ট্যুর প্ল্যান করতে পেরেছি তা না, কিন্তু এই আর কি সুটকেসগুলো বাড়িতে পড়ে থাকবে প্যাক হয়ে, তো বাচ্চাগুলোর তো মন খারাপ হয়, এই সময় মনটা বেশ গুরুগুরু হয়ে থাকে। তাই জন্য টুক করে বেরিয়ে পড়লাম আমরা ঝাড়খণ্ডের রাস্তাতে, ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। দেখবে এরপরে একটু পরে দেখবে একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ক্রস করছি। ওই ড্রাইভার এই জঙ্গলটার কথা বলেছিলেন যে এই সময়টা মাওবাদী যে সময় খুব প্রভাব ছিল, সে সময় কীভাবে গাড়ি দাঁড় করিয়ে লুট হতো। একটু পরে এই ভিডিওটা দেখতে পাবে। क्या नाम है इस जंगल का? लोधासुली जंगल। क्या सुली? लोधासुली। এই জঙ্গলটার নাম হলো লোধাসুলির জঙ্গল। কোনো কারণে হচ্ছে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমরা সব বসে আছি জয়গুরু হোটেল এসি ঝাড়গ্রাম। ব্রেকফাস্ট করার পর আমরা এখান থেকে আবার রওনা দেব। আমরা এখন ঝাড়গ্রামে হাই রোডে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ঝাড়খণ্ড যেতে বেলা 1টা হয়ে
যাবে। আমাদের ট্যুরটা 10টায় পৌঁছানোর কথা ছিল, ট্রেনের টিকিট কনফার্মেশন হয়নি বলে পরে ট্রাভেলার করতে হলো, ট্রাভেলার্সগুলো, আর ওই কারণে আমাদের আরও দেরি হচ্ছে। 1টা বেজে যাবে, তো একটু ট্যুরের প্ল্যান চেঞ্জ হবে। জামশেদপুরে নেমে ডিজায়ার করে আমরা রওনা দিলাম, আমরা 4 জন, আর আরেকটা গাড়িতে ছিল আমাদের বাকি বন্ধুরা, এর্টিকা, একটা কার। দেখো আমরা চলেছি ছোটনাগপুর প্ল্যাটিউ রিজিয়ন, ছোটনাগপুর মালভূমি, এবং এখানে বেশ ছোট বড় ছোট মাঝারি সাইজের টিলা বা পাহাড় আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, যেটা সম্পূর্ণই কিন্তু আমাদের বাংলার যে প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক শোভা তার থেকে সম্পূর্ণই আলাদা। এইভাবে আমরা পৌঁছে গেছিলাম রাঁচির দশম ফলস। দশম ফলস ভীষণই সুন্দর, 144 ফিট ছিল এর উচ্চতা। দশম ফলস 44 ফিট উচ্চতা, ডেপ। ওই নিচে সবাই গেছে। কেমন লাগছে? সুন্দর। হাই দশম ফলস, এই ছবি তুলছে ভাই, ছবি তুলছে, ছবি তুলছে। বাবান ঘুরে সামনে চলে, সামনে কি বলছো? নিচে যাবে? তুমি যাও, এই যে ওরা যাবে। দশম ফলসের নাম দশম, তার কারণ হচ্ছে 10টি ধারা একই সাথে, 10টি ধারার থেকে জলপ্রপাতের ধারা নিচে পড়ছে, আর এই জায়গাটার নাম হচ্ছে দশমগড়। তো এই যে জলপ্রপাতটা, এটি অ্যাকচুয়ালি কেচকি নদী এবং কেচকি নদীর ওপর, কেচকি নদীর থেকে যে জলধারা আসছে সেটা ওপর বেস করে এই জলপ্রপাতটা। এবং পরবর্তী যখন আমরা ঘুরতে এরপরে পালামোর জঙ্গলের কাছে বেতলা ফরেস্টে যাব, তখন তোমরা দেখতে পাবে কেচকি নদী এবং ঔরঙ্গা নদীর সঙ্গমস্থল। খুবই সুন্দর সে জায়গা, এবং ওইখানের কাছেই অরণ্যের দিনরাত্রি শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের, এবং বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস কোয়েলের কাছে ওখানেই শ্যুট করা। যদিও প্রচণ্ড পা ব্যথার জন্য আমি কখনোই কোনো জলপ্রপাতে, 3টে জলপ্রপাতের মধ্যে আমি নামতে পারিনি। এখানে সব বাচ্চারা, বরুণদা, সুজয়, তারপর জয়তিদি, বাদবাকি আমার সব সঙ্গী যারা ছিলেন তারা সবাই নিচে গেছিলেন এবং অপূর্ব শোভা তারা দেখেছে, এবং সেখান থেকে ভিডিও করে আনার জন্য আমি এই ব্লগে দিতে পেরেছি। যদিও পরের দিন কিন্তু হুড্রু ফলসে প্রচণ্ড শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও মনের জোরে আমি কিন্তু শেষ পর্যন্ত গেছিলাম, এবং 800টা সিঁড়ি নেমে প্রায় গেছিলাম, এবং অসাধারণ প্রাকৃতিক শোভা সেখানেও দেখতে পাই। দশম ফলসের পরে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, সন্ধ্যে হয়ে গেছিলো। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম রাঁচি হোটেল। পরদিন সকালবেলা ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর সবচেয়ে মজার কথা, পড়লো মাসমণি স্কুল। আমরা যাচ্ছি আমার মা
মাসি যে স্কুলে পড়তো রাঁচিতে সেখানে, আমার মা এখানে কলেজে পড়েছে আর আমার মাসি সেখানে স্কুলে পড়েছে। এটা ছোটনাগপুর স্কুল। এই সেই স্কুল। মাসিকে একটা ফোন করতে পারো। আমরা হুড্রু ফলসে নেমেছিলাম, অনেকগুলো সিঁড়ি স্টেপ, এখন উঠছি। এখানে সাইডে সবাই কি সুন্দর সুন্দর শোপিস বানাচ্ছে, সব কাঠ কেটে কেটে। গাড়ি বানা লিও তেলে ভাজা খাচ্ছে। সুজা কেমন লাগছে? খুব ভালো, অনেকগুলো সিঁড়ি এটাই যা, কিন্তু ফলসটা খুব সুন্দর, ভিডিওতে খুব ভালো এসেছে। আমাদের সাথে যারা যারা ছিল অনেকেই উপরে উঠে গেছে, আবার নামতেও পারেনি, কয়েকজন বসে আছে। অনেকগুলো সিঁড়ি, বয়স্ক লোকেদের পক্ষে। আমিও খুব আস্তে আস্তে নামলাম, অনেক সিঁড়ি, অনেক স্টেপস, এটাই। হুড্রু হলো ঝাড়খণ্ডের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। প্রতি বছর বহু পর্যটক হুড্রু জলপ্রপাত দেখতে আসে। এছাড়া এটি কিন্তু খুব বিখ্যাত পিকনিক স্পটও। রাঁচি মালভূমির এক প্রান্তে হুড্রু জলপ্রপাতটি এই অঞ্চলে যে সমস্ত জলপ্রপাত আছে তাদের মধ্যে কিন্তু একটি বিখ্যাত জলপ্রপাত। আর এর নিচে একটি জলাশয় আছে যেখানে কিন্তু স্নানের স্থান হিসেবে কাজ করা হয়। এখানে বেশ কিছুক্ষণ চললো আমাদের ফটো সেশন, বাচ্চা পার্টিদের সাথে, নিজেদের সাথে। বেশ সুন্দর সুন্দর কতগুলো ছবি আমরা পটপট দাঁড়িয়ে তুলে ফেললাম। এই যে আমাদের হিরোইন দিদি জয় দিদি এবং তার সাথে আমার 2 কন্যা এবং 1 পুত্র সম ছেলে সম বাচ্চা উপায়ন, তারা দাঁড়িয়ে টুকটুক করে প্রচুর ছবি তুললো। তার সাথে সুজয় নিজের জুতোর ছবিও তুলছে, যেটা দেখা যাচ্ছে। সেটা খুবই সাংঘাতিক একটা ব্যাপার, আনন্দই লাগছে আমার। সুজয়ের জুতোর পরেই আবার দেখতে পাচ্ছি হুড্রু ফলসের ধারা। সেখানে আবার আমার দিদিকে জড়িয়ে উপায়ন, তার ছেলে এবং আমার 2 কন্যা, তারা বিভিন্ন পোজে ফটোশ্যুট করে চলেছে। এরপরে তো লেগেছে, খুব খিদে পেয়ে গেছিল। খিদে পাওয়ার সাথে সাথে আমাদের গাড়ির যে 2জন ড্রাইভার আছে তাদের একটা হিস্ট্রি আছে। তাদের মধ্যে একজন হচ্ছেন কাকা আর একজন হচ্ছেন ভাইপো। তো কাকা সবসময় ভাইপোকে কন্ট্রোল করছে, যদিও ভাইপোর আইডিয়া কিন্তু কাকার থেকে অনেক বেশি মডার্ন। যাই হোক, 2জনে মিলে আমাদের এরকম একটা সুন্দর জায়গায় লাঞ্চ করানোর জন্য নিয়ে গেছিলো এবং কি বলবো, খাবার ছিল অসাধারণ, খুবই সুস্বাদু এবং সব থেকে বড় ব্যাপার, সব খাবার হজম হয়ে যাচ্ছিল। আমরা মাছ খেয়েছিলাম, বাচ্চারা চিকেন খেয়েছিল, আবার কোনো বাচ্চা পনির খেয়েছিল। আমাদের সাথে ছিল আবার আরো 2জন, একজন হচ্ছে আমাদের খদ্দারি মোহন সিং এবং তার মিষ্টি বউ রাখি এবং তাদের একমাত্র সুন্দরী কন্যা এবং খুবই মিষ্টি সেই বাচ্চা সুগার ক্যান্ডি, তার নাম হচ্ছে মিহিরা সিং। ওরাও আমাদের সাথে এই প্রথমবার ট্রিপে গেল। আমরা প্রচুর এনজয় করেছিলাম। গুড ইভিনিং। আমরা এখন এসে পড়েছি নেতারহাটে। ঝাড়খণ্ডের যে ট্যুরিজমের যে কটেজটা, বাংলোটা আছে, সেটা একটু দেখুন, অসাধারণ সুন্দর। সকালবেলা আবার ভিডিও করবো, এখন জাস্ট একটা গ্ল্যান্স, একটা লুক দিচ্ছি, খুব সুন্দর। আর অনেকটা রাত হয়ে যাওয়াতে কি হয়েছে, বাচ্চাগুলো পার্কটা দেখে প্রচণ্ডই এনজয় করছে, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, তাই যাতে ঠান্ডা না লাগে সেটাও একটা ব্যাপার। তাই ইভিনিং ওয়াকের পরে চলে গেলাম একেবারে ডাইরেক্ট ডাইনিং রুমে। তারপরে সেখানে খুব সুন্দর ডেকোরেটেড ছিল, কারণ সেদিন ছিল 25শে ডিসেম্বর বড়দিন। সেইখানে ছবি, মিষ্টি সুগার ক্যান্ডি মিহিরা, তার সে আমার গোবল আর মাম্পু, আর এই যে আমি। তো আজ পর্যন্ত আজকে এই পর্যন্তই থাকলো আমার ব্লগ। পরের দিন আবার নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো।